ফেনীর ফুলগাজী উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচিতে চলছে নানা অনিয়ম। প্রকল্পে ৯/৬ ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এসব প্রকল্পের কাজ না করেই তুলে নেওয়া হয়েছে প্রকল্পের অর্থ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ২০২০-২১ অর্থবছরে কর্মহীন প্রান্তিক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করে সরকার। নিয়ম অনুযায়ী এলাকার জনসংখ্যা ও আয়তনের উপর ভিত্তি করে বরাদ্দ দেওয়া হয় এর অর্থ। এই প্রকল্পের আওতায় ফেনীর ৪৩টি ইউনিয়নে চলছে কাজ। তবে জেলার ফুলগাজী উপজেলায় আমজাদহাট ইউনিয়নে উঠেছে অনিয়মের অভিযোগ। এই ইউনিয়নে বছরে ২ দফায় মোট ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের জন্য তৈরি করা হয় ২৫০ জন শ্রমিকের নামের তালিকা। তবে কোনো কাজ না করেই সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। জানা যায়, তালিকাভুক্তদের কাজের বিনিময়ে ৮,০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৫০০ টাকা। লুজ চেকের ভিতরে হইলই ৮,০০০ টাকা করে চেক। এবারে টাকাগুলো তুলি আমরা নিজাতে দিই, দিবের পরে নিয়ে যায় তারা ৫০০ টাকা করে আমরা দিই। কাজে বলালে যে আমরা জানি না, ৮০,০০০ টাকা করে তুলে ৫০০ টাকা করে দে, আর কোন হেতারা লই যাগো সাইন টাইন লই আন্ডারে চেকটা কিছু দেন। হতদরিদ্রদের এসব প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই নীতিমালার মধ্যে থেকে যেন কাজ করে এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তারপরে যদি এটা নীতি বহির্ভূত কিছু করে ফেলে, কোনো অভিযোগ আসলে বা আমরা স্বপ্রণোদিত হয়ে যাচাই বাছাই করে যদি আমরা দেখি যে অনিয়ম হয়েছে, অবশ্যই বিধিগত ব্যবস্থা নিব। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।